হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়লাম। দেখো এই যে উঠে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। ভাত বসিয়ে দিয়ে গ্যাসে, সকালে খেয়ে কাজে যায় তাই গ্যাসের তরকারিগুলো বসিয়ে দিয়েছি। দেখো দুটো কড়া বসিয়ে গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি। এই যে কী মাছ, দেখো ওই মাছ রান্না হবে। নোনা মাছ, একটা সীতেহার মাছ বলে ওই মাছ, আর পুকুর থেকে আমি ছিপ ফেলে ওই ফলুই মাছ ধরেছিলাম, রান্না হবে। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সকালে কাজে যায় ওরম তাড়াহুড়ো করে রান্না করতে হয়। গ্যাস উনুন সব কিছু দুটো তিনটে জ্বালিয়ে রান্না করে নিই। এই যে কড়াতে তেল দিচ্ছি, দুটো কড়াতে দেখো রান্না হবে। তেল গরম হয়ে গেছে, তেলে এবার মাছ দিয়ে দেবো। মাছ টাছ ভেজে, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আগে। এই যে দেখো ঠান্ডা, লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে, রান্নাঘরে অন্ধকার মতো, ওই জন্য। অনেক সকালবেলা তো। এই যে দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়ার মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো। তেলগুলো ভালোভাবে গরম হোক। এই মাছ তো দিলে আবার কড়াই জড়িয়ে যায়, ওই জন্য তেলগুলো দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেবো। এই যে সবজি কাটবো। এটা কি বলো তো? দেখো, এটা দেখেছো কেউ? এটা ঝোড়া আলু বলে। অনেক বড় ছিল আলুটা। আমাদেরকে একজন কাকু খেতে দিয়েছে। কাকুরা হাফ নিয়েছে, আমাদের হাফ দিয়েছে। এই যে দেখো, পুরো সাদা, ওলের মতো দেখতে হয়। আর বঁটি দিয়ে কাটছি তো কেমন একটা আওয়াজ হচ্ছে বাবা। এই যে দেখো সবজি কেটে নেবো এবারে। সবজি টবজি কেটে রান্না করব। সকালে খেয়ে কাজে যাবে পাখি, পাখি আবার স্কুলে যাবে। দেখো এই যে কেটে নিচ্ছি। সবজিটাতে আবার কচুর মতো, যেমন সেই কচু হয় না, কচু কাটলে যেমন লাল লাল মতো হয় না, তেমন না, লাল লাল মতো হাতে জড়িয়ে যাচ্ছিল। কাটা হয়ে গেছে, দেখো ছাড়িয়ে নিয়েছি। এই যে আবার কেটে নেবো। কাটা হয়ে গেছে কচু। এই যে ওই সীতাহার মাছ দিয়ে ঝাল হবে বলে পেঁয়াজ আর একটু সরু সরু আলু কেটে নিয়েছিলাম। আমরা শিলে বাটা মশলা খাই। এই যে শিলে দেখো রসুন বেটে নেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে এই যে জিরে ফোড়ন দিয়ে আর মশলা টশলা দিয়ে এবার তরকারি বসাবো। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা। এই যে দেখো রান্না হচ্ছে আমাদের। রসুন বাটা দিয়েছি, আমরা হালকা পাতলা মশলা খাই, অল্প একটুখানি রসুন বাটা দিয়েছি। বেশি রসুন বাটা দিলে আমার শ্বশুর শাশুড়ি আছে, গ্যাস হয়। রসুন বাটা কেন, আমরা এমনিই কম মশলা খাই। দেখো রান্না করছি, বুঝতে পারবে দেখলে। সবজিগুলো দিয়ে দিয়েছি। এই সবজিটা তো ভালোভাবে একটু ভেজে নিতে হবে, না ভাজলে কেমন একটা সেই মাটি মাটি গন্ধ লাগে। সকালের বাসন মেজে নিয়ে চলে এসেছি। বাসনগুলো জল ঝারিয়ে এই যে উপুর করে দেবো। এই যে দেখো বাসনের জল ঝারিয়ে উপুর করে দিচ্ছি। আমাদের পুকুরেই সব বাসন মাজতে হয়, জল খুব ঠান্ডা। জিরে বেটে নিয়েছি শিলেতে। মাছ ভাজা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা ঝোলের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি, দিয়ে এবার একটু জিরে বাটা দেবো। জিরে বাটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। দেখো জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে আর এই যে ঢাকা দেবো। ঢাকা দিয়ে আবার এই যে দেখো রান্না হয়ে গেছে। আমি ভাত গুছিয়ে নিয়েছি। এই যে দেখো ভাত গুছিয়ে নিয়ে ওই বাড়ি যাব, খেয়ে কাজে যাবে সব। বাসন পড়েছে, ভাত টাত দিয়ে চলে এসেছি আমি গিয়ে। আমার শ্বশুর শাশুড়ি ধান কাটতে গেছিলো, তাই ভাত গুছিয়ে নিয়ে গেছিলাম। নিজে রান্নাঘর পরিষ্কার হয়ে যাচ্ছে। রান্নাঘরে স্ট্যান্ড দিয়ে মুছে নিচ্ছি। রান্নাঘরটা নোংরা হয়েছিল, সবজি কেটেছিলাম, খোসা টোসা পড়েছিল, কড়া খুন্তি পড়েছিল, মেজে ঘষে। আবার এই যে দেখো মাজা ঘষা হয়ে গেছে, মেজে নিয়ে চলে এসেছি বাসন। এই যে দেখো উনুনে রান্না করেছিলাম, উনুনে নেতা দিয়ে নিয়েছি। জামা কাপড় সার্ফ দেবো, এই যে বালতি করে, বালতির মধ্যে সার্ফ দেবো। এই যে
সার্ফ দিয়ে নিচ্ছি। পাখির জামা কাপড়, আমার জামা কাপড় কাচতে হবে। এই যে দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘরটার মুছবো। ঘরটার মুছে দেখো আসছি। যে দেখো ঘর মুছছি। নিচে অনেকটাই মুছতে হয়, ওই জন্য স্ট্যান্ড দিয়ে মুছি। আমি নিচু হয়ে মুছলে একটু কষ্ট হয়, ওই জন্য স্ট্যান্ড দিয়ে মুছে নিচ্ছি। যে রান্নাঘর, ভিতরের রান্নাঘরে আমরা রান্না করি না। ভিতরের রান্নাঘরে রান্না করলে ওই মেঝেতে তেল চিট পড়ে, পায়ে শুধু চ্যাটপ্যাট করে জড়িয়ে যায়, ওই জন্য ভিতরে আর রান্না করা হয় না। বাইরের রান্নাঘরে রান্না করি। ঘর মুছে নিচ্ছি, ঘরটর মুছে নেবো। পাখি স্কুলে চলে গেছে, পাখিকে আবার আনতে যেতে হবে। এই যে দেখো ঘর মোছা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। দেখো স্নান করে ওই বাড়ি গেছিলাম, স্নান করে ওই যে ঠাকুরের পুজো দিয়েছি, আবার চলে এসেছি এই বাড়িতে। পাখিকে আনতে যাব। এই বাড়ির ঠাকুরের পুজো দিচ্ছি, এই বাড়ির ঠাকুরের পুজো দিয়ে আর পাখিকে আনতে যাব। এই যে দেখো ফুল তুলে এনেছি কতটা, দেখো। এই যে আমাদের গাছের রাস ফুল, আর এই যে গোলাপি একটা জবা ফুল গাছ আছে, সেই ফুল গাছের ফুল। ঠাকুরকে পুজো দিয়ে নেব। ঠাকুরকে পুজো দিয়ে পাখিকে আনতে যাব। আমি সাইকেলে করে আনি, আমাদের ওপারের রাস্তা দিয়ে আনতে হয় পাখিকে, অনেকটাই যেতে হয়, গিয়ে তারপরে পাখিকে আনবো। এই যে দেখো ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। পাখি আসতে চায় না ক্যামেরার সামনে, পাখির একটু লজ্জা লজ্জা লাগে, ওই জন্য পাখি আসছে না। এখন নতুন চ্যানেল তো, ওই জন্য প্রথম প্রথম লজ্জা লাগছে, আবার কিছুদিন গেলে আবার ঠিক হয়ে যাবে। এই যে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি পাখিকে আনতে যাব বলে। জামা কাপড় কেচেছিলাম, মেলে দিয়েছি সব। এই যে জামা কাপড়, এই যে দেখো আমি একটুখানি জল বিস্কুট খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আনবো। যে দেখো জল বিস্কুট খেয়ে নিয়েছি। পাখি এসে গেছে, পাখি এসে এই দেখো ভাত খেতে বসেছে। এই যে দেখো পাখি ভাত খাবে। যে কেমন করছে, ছবি তুলছি বলে। পাখি ভাত খাওয়া হয়ে গেছে বিকালবেলা। পাখির ঠান্ডা লাগছে বলে একটা হালকা পাতলা গেঞ্জি পরেছে। যে দেখো এবার মেলায় যাব আমরা আজকে, মেলায় যাব বলে রেডি হয়ে গেছি। এই যে আমাদের এখানে কাছাকাছি একটা মেলা হয়, রাস মেলা। রাস মেলায় যাব। এই যে রেডি হয়ে গেছি, হালকা বাইরে ঠান্ডা আছে বলে একটা হলুদ কালারের গ্রাউন্ড পরেছি, আর এই যে একটা পঞ্চু সোয়েটার পরেছি। পাখি মেলাতে গিয়ে চলে গেছি, মেলাতে গিয়ে দেখো কি করছে পাখি, গাড়ি চড়বে। এই যে পাখি বসে আছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। পাখির ভয় পায়। এই যে পাখি মেলায় গিয়ে দেখো গাড়ি চড়ছে। এই যে দেখো মেলায় চলে এসছে, গাড়ি চড়ছে পাখি। মেলাতে প্রচুর ভিড়, প্রচুর। আমরা ঠাকুর তাই ঠিকঠাক করে দেখতে পারিনি, একটুখানি বাইরের দিক দিয়ে ঠাকুর দেখে আমরা চলে এসেছি। খুব ভিড়, বাইরে অনেকটাই লাইন, আধ ঘন্টা মতো বাইরে লাইন দিতে হবে বলে, পাখি ছোট বলে দাঁড়াবে না বলে, ওই জন্য বাইরের দিয়ে একটু ঠাকুর দেখে আর চলে এসেছি। এই যে দেখো একটা ট্রেন চড়ছে। বাবা আমার তো ভয় লাগে, এই ট্রেনে আমি চড়ি না, গা গোলায় উঠলে কেমন একটা হয়। এই যে পাখি চড়ছে আবার গাড়ি, এই দেখো পাখি এই যে বসে আছে, বলছে মাথা ঘুরছে। এই যে দেখো কাপ প্লেটের দোকানে এসছি। এই যে বাড়ি চলে এসছি মেলার দিয়ে। বেশি ভিডিও করতে পারিনি, মেলায় প্রচুর ভিড়, ওই জন্য বাড়ি চলে এসছি। এই যে ড্রেস ছেড়ে দিয়েছি, ড্রেস ছেড়ে মুখ টুক ধুয়ে টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে, একটু সাপোর্ট করবেন। টাটা বাই বাই, গুড নাইট। হ্যাঁ।